সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। চা দিয়ে দিয়েছি, চায়ে জল দিচ্ছ না নাকি? সবজিও কাটা শুরু হয়ে গেছে। দেখো, ছেলে গমের চাদরটাকে ভালো করে বেঁধে নিচ্ছে, খুলে না যায়, ছাদে মেলতে যাচ্ছে। বড়মশাই সবজি কাটছে। ব্যাটগুলো নিয়েছে সাথে, কারণ চাদরের চারপাশে দিয়ে দেবে, নয়তো পাখিতে খেয়ে নেবে পুরো গমটা। এতগুলো ব্যাট নিয়ে ও পড়ে যায়, ছুটি করে এত গম নিয়ে ছুটছে এবার ছাদে। কে কে তার ছেলেকে দিয়ে তো কাজ করাও? দেখো, আমি ছড়ি না, একদম সোজা আসলে তুলে নেই। আমিও জানিয়ে নিয়েছি। গোবর গণেশ যদি রেখে তারা কই, দেখো আমার গানু চললো ডিউটি। সবজি এনে টিফিন খেয়ে দৌড়ে চলে গেল ডিউটি। ছেলে এখনো যায়নি। এরা বৃষ্টি আসবে, মিছে করবে নাকি? এমনি রুল মেনে চলতে হয়, জানো কি? জুতো হেলমেট না পরে কোথাও বেরোতে নেই। তাকে নোংরা করে রেখে চলে যাচ্ছে বদমাস। দেখো আমার পায়রাটা বসে আছে বেচারা ডিমের উপর। চলে এলো। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। বাইরেটাকে কেমন রোদ, কখনো রোদ হচ্ছে প্রচণ্ড, কখনো আবার মেঘ করে যাচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম, আর রান্না তো আগেই কমপ্লিট করে দিয়েছি। দেখতেই তো পাও, পরামর্শায় কাটাকুটি করে দেয় ঘরে থাকলে, আর আমি এক এক করে চাপাতে থাকি। ছেলের আজকে টিউশনি ছিল না, কলেজ গেছে, একটু দেরি করেই গেছে। আর কালকে মটর ভিজে রেখেছিলাম, সেই মটর সিদ্ধ দিয়ে বরমাসের মুড়ি খেয়ে গেছিলো ডিউটি, আর ছেলেও সেদ্ধ দিয়ে খেয়ে গেছে কলেজ। একটু আবার নিয়েও গেছে সেদ্ধ। তারপরে আমি রান্নাটা করেছি, কমপ্লিট করে চান টান করে চলে এসেছি। বরমশাই চান হয়ে গেছে, বসে আছে, খাওয়া দাওয়া করে ছেলে যখন আসবে তখন খাবে, আর ছোটো তো এখনও আসেনি, ওরা এখনও ছুটি আছে। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরে খাওয়ার মেনুতে আছে আলু পেঁপে আর একটু আমলা সিদ্ধ, কুমড়ো আলু ভাজা, লাউ আলুর তরকারি, মটরের ঘুগনি, গরম গরম ভাত। ছেলে যখন আসবে তখন খাবে। চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। আজকে অল্প ভাত মেখে দিয়েছি, আর এই যে তারপরে খাওয়া দাওয়া করছে, করবো। আসেনি এখন, এখানে গ্লাস আছে, নিয়ে এসছি আমি। শুরু করেছে খাওয়া। বাইরে কালো করে মেঘ করেছে, কলেজ থেকে এসে কাপড় তুলে নিয়ে ঘর চলে এসছে।
ঘরের সব কিছু উড়ে যাচ্ছে। দরজা লাগাচ্ছে, দেখো সব কিছু উড়ে গেছে, চাদরও উড়ে গেছে। অবস্থা কি হাওয়াতে। দেখো কত জোর ঝড় উঠেছে, এবার বৃষ্টিও শুরু হয়ে যাবে। প্রচণ্ড জোর ঝড় উঠেছে, আসছে আদ্রা থেকে ঝড়টা। দেখাবা, দেখো কত জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওইদিকে কি জোরে কালো হয়ে আছে মেঘটা, দেখো ওইদিকেও শুরু হয়ে গেছে। আদ্রা থেকে বৃষ্টিটা কত জোরে এলো, দেখো মুষলধারে হচ্ছে। পা দিয়ে দিলাম, বাইরে চলছে প্রচণ্ড জোর বৃষ্টি আর মেঘ গর্জন। দেখো জানলাটা একটু ফাঁক আছে, দেখো একদম অন্ধকার হয়ে আছে বাইরে। বাপরে, যেমন মেঘ ডাকছে তেমনি দেখো বিদ্যুৎও চমকাচ্ছে। আমিও চা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ অবস্থা কি, দেখো এখানে একজন, কারেন্ট গেছে আমাদের এখানে একজন, এখানে দেখতে হয়তো একটু কষ্ট হবে, মিশে গেছে পুরো হাতে। এই যে দেখতে পাচ্ছি, আবার লজ্জাবিহীন মানুষ রাত্রে চালিয়ে নিজেকে দেখাচ্ছে। দেখতে এমনি মেঘ চমকাচ্ছে আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। 6টা বেজে 10 বোতল হয়েছে সব। আবার শুরু হয়েছে বৃষ্টি। কারেন্ট এখনো আসেনি, সেই গেছে। ছেলে আমার ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। বৃষ্টির জল কমে গেছে, বৃষ্টি হচ্ছিল, এখন একদম ধীরে ধীরে। ছেলের ওষুধ, মশার হরলিক্স। কারেন্ট আসেনি এখনো কারেন্ট আসেনি। হরলিক্স দিয়ে দিলাম। মোবাইল চলছে অন্ধকারে। আমাদের ইন্ডিয়া পাওয়ারটা শুধু নাই, তাছাড়া সবারই কারেন্ট আছে। চলে এলো কারেন্ট। সবার আগে চার্জে বসাতে হবে, কারেন্ট এসছে, চার্জ নাই। রাতে খাওয়া শুরু হয়ে গেছে, দুপুরের ঘুগনি ছিল আর রান্না করিনি, আর লুচি করে দিয়েছি গরম গরম। ছেলে শুধু ঘুগনি খেলো, লুচি খাবে না। গরম থেকে লুচি আর ঘুগনি। বৃষ্টি থেমে গেছে, ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে। ঝেড়ে ঝুড়ে দিল, শোয়ার ব্যবস্থা চলছে, ফ্যান বন্ধ করে চলছে। সমস্ত কাজ কমপ্লিট, কড়াই তেল থাকলো ঢেকে রেখে দিলাম, সকালে ব্যবস্থা হবে। ছেলের কুর্তি কলায় জলও ভিজিয়ে রেখেছি, গ্যাসও মোছা হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে, বরমশাই খাওয়া হয়ে গেছে লুচি আর ঘুগনি। ছেলে শুধু ঘুগনি খেয়েছে, আর কিছু খায়নি। আর আমি যে এখন হরলিক্স একটু নিয়েছি। রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে শুধু বরমশাই খেয়েছে, লুচি করে দিলাম, তরকারি তো ছিলই, আর ছেলে একটু তরকারি খেয়েছে। ব্যাস, রাতে সব কাজ কমপ্লিট। আর ডেলি তো সন্ধেবেলায় না, বিকালবেলা থেকেই মেঘ করছে আর ব্যাস বৃষ্টি হচ্ছে। আজকেও হয়েছে ভালোই ঝড় বৃষ্টি, ডেলি হচ্ছে। কিছু করার নেই, এই টাইমটা এটাই হবে। তারপরে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, তবে ফ্যানটা বন্ধ করেছি বলে এত গরম লাগছে। জানলা দরজা বন্ধ, না তো মশা ঢুকবে। বড় মশা শুয়েও পড়েছে, আর একজন শোয়া না শোয়া এই ব্যাপার চলছে, এখনও ওষুধ খায়নি। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।